नमस्कार बंधुरा आशा करছি সবাই ভালো আছো সুস্থ আছো। তো চলো আজকে শিখে নেওয়া যাক কি করে ব্রাকাট ব্লাউজ সেলাই করতে হয়। তো দেখো ব্লাউজটাকে আমি কাটিং করে নিয়েছি। তো সামনের পাটটা আমি রেখে দিলাম আর পেছন পাটটাকে এবারে রেডি করে নিতে হবে। তো শুরুতেই বলছি যেহেতু ব্রাকাট ব্লাউজ সেলাই করা একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণে কিন্তু আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তো প্রথম পার্টে দেখো পেছন পাট আর হাতা কী করে রেডি করতে হয় সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে সামনের পার্ট বা পুরো ভিডিও পুরো ব্লাউজটা রেডি করা সেটা কিন্তু আমি দ্বিতীয় পার্টে নিয়ে আসবো। তো চলো শুরুতেই নিয়ে নিয়েছি দেখো মেন যেটা ফেব্রিক সেটা কিন্তু সোজা দিকে নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু লালিনের কাপড়টা সোজা দিকের উপরে রেখে কিন্তু এভাবে দেখো এক দাঁত বরাবর রেখে সেলাই করতে হবে। তো চলো পুরোটা সেলাই করে নিয়েছি। এবারে দেখো সেলাই করার পরে কাঁচি দিয়ে এভাবে ছোট ছোট কাট লাগিয়ে নিতে হবে পুরোটাতে, তাহলে কিন্তু উল্টানোর পরে একদম ফিনিশিংয়ের সাথে কিন্তু বসে যাবে। তো দেখো এবারে একটুখানি নখ দিয়ে এভাবে কিন্তু দাবিয়ে নিতে হবে। তো এই প্রসেসটা করে নিলে কিন্তু একদমই ফিনিশিংয়ের সাথে কিন্তু লাইলিনটা মেন ফেব্রিকের পেছন দিকে বসে যায়। তো চলো এটা করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা লাইলিনের কাপড়টাকে উল্টিয়ে নেব। তো চলে এসেছি দেখো উল্টে নিয়ে। তো উল্টানোর পরে দেখো এভাবে সমান করে মেলে ধরবো আর ভালো করে এই যে সেলাইয়ের যে দিকটা সেটা কিন্তু ভালো করে মুখোমুখি নিয়ে কিন্তু এটাতে আবার চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটা দিয়ে নেবো আমরা এক দাঁত পর পর, ঠিক আছে। মোটামুটি মেশিনের যে দাঁত আছে এক দাঁত পরে কিন্তু চাপ সেলাইটা দেবো, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো চলো এই দেখো আমি এভাবে করে নিচ্ছি পুরোটাই। তো দেখো করে নিয়েছি, সেলাইটা বুঝতেই পারছো তোমরা কিভাবে করেছি বা কতটা দূরত্বে করেছি। তো এবারে দেখো লাইলিনের কাপড় আর মেন কাপড় কিন্তু একসঙ্গে সেলাই করে নিতে হবে। তো চলো এভাবে পুরোটা চারিদিক অ্যাটাচ করে নিতে হবে যাতে দুটো কাপড় একসঙ্গে সেলাই হয়ে যায়। তো দেখো আমি করে নিয়েছি। এবারে যে এক্সট্রা যে মেন ফেব্রিকের যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু একটুখানি কেটে ছেটে নিয়ে একদম ব্লাউজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। তো এগুলো থাকলে না অনেকটা নোংরা নোংরা লাগে দেখতে। তো একদম ছেটে নিয়েছি। তো এবারে দেখো পিছন পাটার যে টাস্কের কাজটা হবে তার জন্য কিন্তু এভাবে ভাঁজ করে নিতে হবে। তো পেছন পাটটাকে টোটালি এইভাবে দু ভাঁজ করে নিলাম, ভালো করে সমান করে মিলিয়ে ধরতে হবে। দুই ভাঁজ করে নেওয়ার পরে এটাকে দেখো ভালো করে একটুখানি ভাঁজ করে নিতে হবে। তারপরে আরও একটা ভাঁজ দিয়ে দেখো চার ভাঁজে করে নিয়েছি। তো এই দিকটা দেখো ভাঁজের দিকটা এই দিকটা ভালো করে দাবিয়ে নিতে হবে। তো দাবানোর পরে দেখো দাগ উঠে গিয়েছে, কিন্তু এই দাগটাকেই আমাদের চক দিয়ে আর একটু ভালো করে দাগিয়ে নিতে হবে যাতে আমরা বুঝতে পারি। তো দেখো এই দাগটাকে দাগিয়ে নিলাম। আর আমি মোটামুটি এটা রেডি টাক্স রাখবো কিন্তু 5 ইঞ্চে, ঠিক আছে। আর এক্সট্রা যে মার্জিনটা আছে দেখো এক্সট্রা নিচের কাপড়টা এটা সহকারে কিন্তু 6 ইঞ্চ নিয়ে নিয়েছি, কারণ এই কাপড়টা কিন্তু মুড়িয়ে ফোল্ড হবে। তো এটা কমে গিয়ে 5 ইঞ্চে কিন্তু চলে আসবে। তো দেখো সেমভাবে অপর পাশেও দাগিয়ে নিলাম। তো চলো এবারে টাক্স দেওয়ার পালা। তো টাস্কের সেলাইটা কি করে দিতে হয় এইটাও কিন্তু ভালো করে দেখে নাও। তো দাগানো দিকটা কিন্তু এভাবে দেখো সমানভাবে ভাঁজ করে নিতে হবে। আর এভাবে দেখো হাফ ইঞ্চ দূরত্ব থেকে এই রকম সেলাইটা শুরু করতে হবে। আর ধীরে ধীরে কিন্তু এই যে দেখো 5 ইঞ্চের যে আমরা পয়েন্টটা করেছিলাম সেইখানে কিন্তু এভাবে কোনাভাবে মিলিয়ে দিতে হবে, এইভাবে কোনাচা করে। তো চলো সেলাইটা করে নিয়ে এসেছি, তারপর দেখো তো নিয়ে চলে এসেছি। এই দেখো সেলাইটা আমি কি করে করেছি, আশা করছি বুঝতে পারছো। তো টাস্কের সেলাইটা কিন্তু এভাবেই করতে হবে। তো সেমভাবে অপর পাশেও করে নেব। তো এই পাশটাতেও কিন্তু চলো করে নিই। তো করে নিয়েছি দেখো এইরকম কিন্তু হবে দেখতে, ঠিক আছে। তো এবারে দেখো নিচের যে পট্টিটা আর কি, তো এইটা আমি একদম এক্সট্রা করে পট্টি করিনি, এইটাই মেন কাপড়টা বাড়তি রেখে করছি আর কি। তো দেখো অ্যাটাচের যে সেলাইটা ছিল সেইটা এমনভাবে ভাঁজ করতে হবে সেইটা যেন ভেতর দিকে ঢুকে যায়, উল্টো দিকে চলে যায়। এটা যেন সোজা দিক থেকে কোনো সময় দেখা না যায়, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তো চলো এটার মুখে মুখে একটা সেলাই দেবো আর তারপরে এক দাঁত পরে আরও একটা সেলাই দেবো। তো দেখো করে দিয়েছি আমি, দেখতেই পারছো। তো পেছন পাটের কাজ কিন্তু কমপ্লিট। তো চলো এবারে হাতা রেডি করে নিই। তো দেখো হাতা আমি নিয়ে চলে এসেছি। যেহেতু হাতাতে লাইলিন পড়ছে না, যেহেতু ডিজাইন আছে সেই কারণে লাইলিনটা দিচ্ছি না। তো দেখো তালপাটও আমি কেটে নিয়েছি। তো হাতাতে মেন এমন কোনো কাজ নেই,
জাস্ট নিচের কাপড়টুকু একটুখানি ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো চলো এটাকে সেলাই করে নিই। তো বন্ধুরা পার্ট 1-এ আমি এইটুকুই দেখালাম। এবার পার্ট 2 কিন্তু আমি নিয়ে আসবো, সামনের পার্ট রেডি করা আর পুরো ব্লাউজটা কী করে জয়েন্ট করতে হয় সেটা। তো দেখো হাতার কাপড়টা জাস্ট এইভাবে ফোল্ড করে নেবো, যেহেতু এটা পাড়ের দিক ডবল ফোল্ডের দরকার নেই, একটা ফোল্ড দিয়ে সেলাই করে নিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই। পার্ট 2 দেখতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এর পরের পার্টে কিন্তু দেখতে পারবে তোমরা পুরো ব্লাউজটা।